আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিও লেকচারে আমরা মূলত আলোচনা করব যে আমাদের বেশ কিছু ফান্ডামেন্টাল জিনিস আছে লাইক নোড, ব্রাঞ্চ, জাংশন, লুপ, মেশ। এগুলা কি, এগুলো আগে আমাদের বুঝতে হবে। মোস্ট অফ দ্য টাইম আমাদের স্টুডেন্ট মেসেজ করে যেটা, সেটা হচ্ছে যে ভাইয়া মোটামুটি সবাই বুঝি, রুলসও জানি, বাট সার্কিট সলভ করতে গেলে পাই না। কারণ সার্কিট সলভের জন্য আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যে পোর্শনটা, সেইটাই আপনি মিস করে যান। সেটা হচ্ছে কোনটা কি এইটা জানা। ঠিক আছে, নোড কি, জাংশন কি, ব্রাঞ্চ কি, লুপ কোনটা, আবার মেশ কোনটা, লুপ মেশের মধ্যে পার্থক্য, এগুলো যখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন ইজিলি, আপনার যে কারেন্ট ডিভাইডার রুল আছে, ভোল্টেজ ডিভাইডার রুল আছে, কেভিএল, কেসিএল, হ্যাঁ, বা আদার্স যেগুলো আছে, নর্টন, থেভনিন, এগুলো ইজিলি আপনি পার করে ফেলতে পারবেন। ওকে, সো চলেন দেখি আমরা এগুলো সলভ করতে পারি কিনা। সো আমাদের এখানে যদি আমরা খেয়াল করি যে আমাদের এখানে নোড, সর্বপ্রথম আমরা বলতেছি নোড কি। নোড হচ্ছে এমন একটা পয়েন্ট আমাদের সার্কিটের, এমন একটা পয়েন্ট হোয়ার টু অর মোর এলিমেন্টস আর কানেক্টেড। এলিমেন্টস কারা? লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে এলিমেন্টস হচ্ছে আমার পাওয়ার সোর্স হইতে পারে, কোনো একটা রেজিস্ট্যান্স হইতে পারে। ঠিক আছে, ওই যে আমরা লাইট বলতাম না, লাইটের মধ্যে তো রেজিস্ট্যান্স আছে, so আমরা এখানে লাইট না আঁকে রেজিস্ট্যান্সটা আঁকাই। ঠিক আছে, রেজিস্ট্যান্স হইতে পারে, ক্যাপাসিটর হইতে পারে, ঠিক আছে, আমার অ্যাম্পিয়ার মিটার হইতে পারে, আমার এই যে আমাদের এখানে আই দ্বারা আমরা এখানে বোঝাচ্ছি অ্যাম্পিয়ার মিটার, আমার ভোল্টেজ মিটার হইতে পারে। এরা সবাই কি, সবাই হচ্ছে আমার ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। সো এখন আমরা এটাকে আবার পড়ি, a point in a circuit where, একটা পয়েন্ট ইন এ সার্কিট where two or more elements are connected, দুই বা তার বেশি এলিমেন্ট যেসব পয়েন্টে কানেক্টেড তাদেরকে আমরা নোড বলতেছি। সো আমরা যদি এখানে একটু খেয়াল করি যে এটা একটা সার্কিট, এই সার্কিটে কারা কারা নোড। সর্বপ্রথম দেখতেছি এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট। ওকে ফাইন। সো এই জায়গায় যদি আমরা খেয়াল করি যে এইটা একটা কম্পোনেন্ট এবং এটা একটা কম্পোনেন্ট, দুইটা কম্পোনেন্ট না, এবং আমাদের সংজ্ঞাতে বলছে দুই বা তার বেশি কম্পোনেন্ট যেখানে কানেক্ট হয় সেটাকে আমরা নোড বলি। সো এটা একটা নোড। আবার আমরা যদি দেখি এই এই পয়েন্টের সাথে, মানে এটা একটা কম্পোনেন্ট, আবার এটাও একটা কম্পোনেন্ট। ঠিক আছে, এই দুইটা কম্পোনেন্ট আবার আমাদের কানেক্ট হয়েছে কোথায়? এই একটা নির্দিষ্ট পয়েন্টে কানেক্ট হয়েছে। সো এটাও একটা কি, এটাও একটা নোড। আবার সেম ভাবে আমরা এই আর ওয়ান এর সাথে আর থ্রি কেও কানেক্টেড ধরতে পারি না, যে আর ওয়ান হচ্ছে একটা কম্পোনেন্ট, আর থ্রি একটা কম্পোনেন্ট, দুইটা আমাদের কি হয়েছে, কানেক্টেড হয়েছে কোথায়, এই এই নোডটাতে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের একটা নোড। আবার এইটাও আমাদের কার সাথে, আর ওয়ান এর সাথে কানেক্ট হয়েছে, সো এইটাও একটা কি, নোড। এই আইটা কার সাথে কানেক্টেড হয়েছে দেখেন তো, এখানে আই, আই আর এর মাঝখানে, আই আর আর থ্রির মাঝখানে কেউ আছে? অ্যান্সার হচ্ছে না। সো এইটা একটা নোড। আর থ্রি এবং আই এর সাথে কানেক্টেড হয়েছে, তাহলে এটাও একটা নোড। আর টু দেখেন তো, ডিরেক্টলি আমাদের এখানে ভি এর সাথে কানেক্টেড হয়েছে না, আর থ্রি, আর টু আর ভি এর মধ্যে কোনো কিছু আছে না, তার মানে এটাও একটা নোড, আবার এটাও একটা নোড। সো এই পয়েন্ট গুলাকে আমরা কি বলতেছি, এক একটা নোড বলতেছি। ফাইন। সো নোডগুলো আপনি আইডেন্টিফাই করলেন, বাট এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে যে দেখেন তো, এইখানে আপনার এই নোড এবং এই নোডের মাঝখানে কিছু আছে, মানে কোনো ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আছে? অ্যান্সার হচ্ছে না। এই যে নোড আছে, আবার এই নোড আছে, এই দুইটার মাঝখানে কোনো ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আছে? অ্যান্সার হচ্ছে না। তাহলে আপনি চাইলে যেটা করতে পারেন, এই পুরাটাকে একটা সিঙ্গেল নোড হিসেবে ধরতে পারেন। পুরাটাকে কি করতে পারেন, একটা সিঙ্গেল নোড হিসেবে ধরতে পারেন। যেহেতু এই নোড এবং এই নোডের মাঝখানে কিছু নাই, এই নোড এবং এই নোডের মাঝখানে কিছু নাই, তাহলে আপনি পুরাটাকে একটা সিঙ্গেল নোড হিসেবে রিপ্রেজেন্ট করতে পারেন। সেম কথা নিচেরটার ক্ষেত্রে প্রযোজ্য। এই নোড আর এই নোডের মধ্যে কিছু নেই, সো এটা এই নোডের মাঝখানে কিছু নাই, এই নোডের মাঝখানে কিছু নেই, সো এই পুরাটাকে আপনি একটা সিঙ্গেল নোড হিসেবে কল্পনা করতে পারেন। করে আপনি এটার যে পরিবর্ধিত যে হচ্ছে আমাদের সার্কিটটা হবে, সেটার ড্রয়িংটা হবে এরকম, যে এখানে প্লাস, এখানে মাইনাস, আমাদের এটা লিখলেন, এটা ভোল্টেজ সোর্স, তারপরে হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে আর ওয়ান। ওকে, এবং আমি যেহেতু বললাম পুরাটাকে আপনি একটা নোড ধরতে পারেন, তার মানে এখানে একটা নোড ধরেন। ঠিক আছে, এই এই পুরাটাকে একটা নোড ধরলেন, এই নোড থেকে সর্বপ্রথম আর টু গেছে, সো আপনি এখানে লিখতে পারেন কি, এখানে আপনি এভাবে লিখতে পারেন যে এটা হচ্ছে আর টু। তারপর আপনি লিখতে পারেন এই সেম নোড থেকে, পুরাটাকে যেহেতু একটা নোড বলতেছি, সেই নোডের নাম এন দিচ্ছি লেটসে, তাহলে এই এন থেকে আর টু গেছে, এন এর সাথে আবার কে কানেক্টেড, আর থ্রি কানেক্টেড, সো আপনি এখানে আর থ্রি দেন। ঠিক আছে, আর থ্রি দেন, আর থ্রি দেন। এই সেম জিনিসের সাথে আই কানেক্টেড, সো এই এন এর সাথে আই কানেক্টেড, সো আপনি হচ্ছে চাইলে এখানে আইও দিতে পারেন। ঠিক আছে, সো এইভাবে আপনি আই দিতে পারেন। সো এটা হচ্ছে আপনার আই দিলেন। তাহলে দেখেন তো, আবার নিচের দিকে এটা এন, পুরাটাকে আপনি এন ধরছিলেন, এখন নিচেরটাকে পুরাটাকে হচ্ছে আপনি এম ধরেন। ঠিক আছে, নিচের পুরো পার্টটাকে আপনি এম নোট ধরেন, যেহেতু কারোর মধ্যে কিছু নাই। তো পুরাটাকে যদি আপনি এখন এম নোট ধরেন, দেখেন তো কারা কারা এই এম নোটের সাথে কানেক্টেড। এই এম নোটের সাথে সর্বপ্রথম কানেক্টেড কে, ভোল্টেজটা, তাই না? সো আপনি ধরে নেন এম নোটটা আপনি এইখানে বানাইছেন, এই নোডের নাম দিচ্ছেন এম, তাহলে ভোল্টেজকে সর্বপ্রথম এখানে কানেক্ট করেন। তারপরে কানেক্টেড কে আর টু, তার মানে আর টুর কানেকশন এখানে দেন। তারপরে কানেক্টেড কে আর থ্রি, তার মানে আর থ্রি এর কানেকশন এখানে দেন। তারপরে কানেক্টেড কে আই, তার মানে আই এর কানেকশনটা এখানে দেন।
ঠিক আছে। সো আপনার পরিবর্তিত রূপ হচ্ছে এটা। সো এই যে একটা নোডের মাধ্যমে একটা নোড এন আর একটা নোড এম এর মাধ্যমে আপনি পুরো জিনিসটাকে রিপ্রেজেন্ট করলেন। ওকে, সো আমরা এখানে এটাই বলছি যে ইফ দেয়ার ইজ নো এলিমেন্ট বিটুইন টু অর মোর কানেক্টেড অ্যাডজাসেন্ট নোডস, পাশাপাশি দুইটা নোডস এর মধ্যে যদি হচ্ছে কোনো এলিমেন্ট না থাকে, দিস নোডস ক্যান বি রিকম্বাইন্ড অ্যাজ এ সিঙ্গেল নোড। সো এই পুরাটাকে আমরা একটা সিঙ্গেল নোড ধরতে পারি, এই পুরাটাকে আমরা আরেকটা সিঙ্গেল নোড ধরতে পারি। ওকে, সো এই হচ্ছে আমাদের নোড। নোডের পরে নোড যদি বুঝি তাহলে আমরা এখন আসবো হচ্ছে ব্রাঞ্চে। ঠিক আছে, ব্রাঞ্চ কি বলতেছে? এ পার্ট অফ সার্কিট কন্টেইনিং এ সার্কিট এলিমেন্ট থ্রু হুইচ কারেন্ট ফ্লোজ বিটুইন টু নোডস। ওকে, সো আমরা এটাকে আরো সংক্ষেপে যদি ধরি যে আমাদের সার্কিটের যে কটা এলিমেন্ট আছে সবগুলোকে আমরা এক একটা ব্রাঞ্চ হিসেবে কল্পনা করতে পারি। ঠিক আছে, যেমন হচ্ছে উপরের এই সার্কিটের দিকে যদি আমরা খেয়াল করি যে আমাদের এইখানে মানে এই যে একটা নোড এবং এই যে একটা নোড, এই দুইটা নোডের মাঝখানে কি আছে? একটা এলিমেন্ট আছে। সো এটা আমার একটা ব্রাঞ্চ হতে পারে, বা সার্কিটের এলিমেন্ট যেখানে সেটাকে আমরা ব্রাঞ্চ ধরতে পারি। সো এই নোড এবং এই নোডের মাঝখানে আরেকটা কি আছে? আরেকটা এলিমেন্ট আছে। সো এটা একটা ব্রাঞ্চ। এই নোড এবং এই নোডের মাঝখানে কি আরেকটা এলিমেন্ট আছে? এটা একটা ব্রাঞ্চ। এই নোডের মাঝখানে একটা এলিমেন্ট আছে, এটা ব্রাঞ্চ। এই নোড এই নোডের মাঝখানে একটা এলিমেন্ট আছে, এটাও একটা ব্রাঞ্চ। ঠিক আছে, সো ব্রাঞ্চ গুলো এভাবে কাজ করে। ফাইন। সো আরো যদি আমরা এখানে দেখি যে হ্যাঁ, উপরের সেম জিনিসটা এখানে আছে, আপনি যদি এইটার দিকে খেয়াল করেন তাহলে এইখানে কি হবে? এই জিনিসটা, এই যে এটা একটা নোড, এই একটা নোড, দুইটা নোডের মাঝখানে কি আছে? আর ওয়ান আছে। সো এটা একটা ব্রাঞ্চ। আবার এই নোড এবং আমাদের এই নোড, এই দুইটার মাঝখানে কি আছে? সিরিজে আমার দুইটা ভোল্টেজ সোর্স একসাথে আছে। সো পুরোটা মিলে আমরা একটা ব্রাঞ্চ ধরতে পারি। ঠিক আছে, সিরিজে আছে। এরপরে আমাদের এই নোড এবং এই নোডের মাঝখানে কি আছে? আরেকটা আমাদের কারেন্ট এলিমেন্ট আছে, ইলেকট্রিক্যাল এলিমেন্ট আছে, কম্পোনেন্ট আছে। সো এইটা একটা ব্রাঞ্চ। এই নোড এবং এই নোডের মাঝখানে R3 আছে। সো এটা একটা ব্রাঞ্চ। এই নোডের মাঝখানে R5 আছে, এটা একটা ব্রাঞ্চ। এই নোড এবং আমাদের এই নোডকে আমরা একটা ব্রাঞ্চ ধরতে পারি, অথবা এই নোডকে আমরা একটা ব্রাঞ্চ ধরতে পারি। সিরিজে থাকলে আমরা পুরাটাকে ব্রাঞ্চ ধরতে পারি, অথবা আমরা যে প্রথমে বললাম যে আপনি প্রত্যেকটা এলিমেন্টকে একটা ব্রাঞ্চ ধরতে পারেন। সো এটা একটা ব্রাঞ্চ। আবার এই ক্ষেত্রে এটা একটা ব্রাঞ্চ। ওকে, আর এই ক্ষেত্রে আবার কিন্তু আমাদের এরকম বলা যাবে না যে এইটা আর এইটা ব্রাঞ্চ। দেখেন তো, এই নোড আর এই নোডের মাঝখানে কোনো এলিমেন্ট আছে? অ্যান্সার হচ্ছে না। যদি দুইটা নোডের মাঝখানে এলিমেন্ট না থাকে কোনো ইলেকট্রিক্যাল, তার মানে দুইটাকে আমরা কি সেম নোড করে দেই না? এই যে একটু আগে করছিলাম যে দুইটা এলিমেন্টের মাঝখানে, দুইটা নোডের মাঝখানে কোনো এলিমেন্ট না থাকলে সেম নোড বলতাম। তার মানে এইটাকে আমরা বলতে পারবো না যে এটা হচ্ছে আমাদের একটা ব্রাঞ্চ। ঠিক আছে, এটাকে আমরা ব্রাঞ্চ বলতে পারবো না। সো এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, সো এরপরে যদি আমরা দেখি আমাদের এখানে ব্রাঞ্চ গেল। ওকে, সো আমাদের হচ্ছে মোটামুটি সবগুলা ব্রাঞ্চ আমরা আইডেন্টিফাই করছি। লাইক এটা একটা ব্রাঞ্চ এখানে। ঠিক আছে, এটা একটা ব্রাঞ্চ। সো এই পার্ট অফ সার্কিট কন্টেইনিং এ সার্কিট এলিমেন্টকে কন্ট্রোল করে, কন্টেইন করে, থ্রু হুইচ কারেন্ট ফ্লোজ বিটুইন টু নোডস। দুইটা নোডস এর মাঝখান দিয়ে যে সার্কিট এলিমেন্টস গুলো থাকে তাদেরকে আমরা কি বলতেছি? ব্রাঞ্চ বলতেছি। ফাইন। সো গেল আমাদের ব্রাঞ্চ, মোটামুটি আমরা বুঝলাম। সো এটা একটা ব্রাঞ্চ, এটা একটা, এটা নট ব্রাঞ্চ, কারণ কি এই যে একটা নোড, এটা একটা নোড। সো দুইটা নোডের মাঝখানে কোনো সার্কিট এলিমেন্ট আছে? অ্যান্সার হচ্ছে না। সো এটা ব্রাঞ্চ হবে না। আবার এটা কিন্তু ব্রাঞ্চ, এটা একটা নোড, এটা একটা নোড, মাঝখানে কি আছে? একটা সার্কিট এলিমেন্ট আছে। সো এটা একটা ব্রাঞ্চ। ওকে, ফাইন। সো এরপরে যদি আমরা দেখি ব্রাঞ্চ বোঝার পরে জাংশন। ঠিক আছে, ব্রাঞ্চ বোঝার পরে জাংশন। জাংশন কি বলতেছে? জাংশন ইজ এ স্পেশাল পয়েন্ট ইন এ সার্কিট। একটা পয়েন্ট, একটা সার্কিটের একটা পয়েন্টকে আমরা জাংশন তখনই বলবো যখন তিনটা ব্রাঞ্চ বা তার থেকে অধিক ব্রাঞ্চ একটা জায়গাতে মিলিত হবে। ঠিক আছে, লাইক এই ক্ষেত্রে যদি দেখি যে এ পয়েন্ট ইন এ সার্কিট হোয়ার থ্রি অর মোর, তিন বা ততোধিক, তিন বা তার থেকে বেশি ব্রাঞ্চেস একটা নোডে যদি মিলিত হয় তখন আমরা সেটাকে জাংশন বলি। সো এইটাকে কি আমরা জাংশন বলতে পারবো? আচ্ছা, হচ্ছে না। কারণ এইখানে কয়টা ব্রাঞ্চ কানেক্টেড হয়েছে? এই জায়গার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এখানে কয়টা ব্রাঞ্চ কানেক্টেড হয়েছে? এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, দুইটা ব্রাঞ্চের কানেকশন পয়েন্ট। সো এটা জাংশন না। এটাকে আমি ব্রাঞ্চ বলবো না। এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, দুইটা ব্রাঞ্চ, আমার তিন বা তার থেকে বেশি লাগবে। আমি কি এটাকে বলতে পারবো? আসলে হচ্ছে হ্যাঁ, অবভিয়াসলি আমি এটাকে বলতে পারবো। কারণ কি? কারণ হচ্ছে দেখেন যে এইখানে আমার এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, অর্থাৎ মিনিমাম তিনটা ব্রাঞ্চ আমার এখানে কানেক্টেড আছে। সো দ্যাট এ হচ্ছে আমাদের সেট কি, এ হচ্ছে আমাদের এখানকার জাংশন পয়েন্ট। ওকে, সো আমাদের এটাকে কি আমরা জাংশন পয়েন্ট বলতে পারবো? অ্যান্সার হচ্ছে না। কারণ এখানে এই এটা সাপেক্ষে চিন্তা করেন, এটা একটা ব্রাঞ্চ, বাট এটা কি আপনি ব্রাঞ্চ বলতেছেন যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কোনো এলিমেন্ট আছে? অ্যান্সার হচ্ছে না। সো এটাকে আপনি তখন হচ্ছে বলতে পারবেন না। আবার আপনি এটাকে বলতে পারবেন যে এটা একটা নোড, এটা আরেকটা নোড। ঠিক আছে, তখন হচ্ছে আবার কি এটা একটা কি, এটা একটা ব্রাঞ্চ। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে এটা একটা ব্রাঞ্চ, আবার হচ্ছে যে এটা আরেকটা ব্রাঞ্চ। তো ইন এ সেন্স তাহলে এটা কি হচ্ছে? এটা একটা ব্রাঞ্চ, এটা ব্রাঞ্চ 1 ধরতে পারেন, এটা ব্রাঞ্চ 1, এটা ব্রাঞ্চ 2, তাহলে এটা ব্রাঞ্চ 3। ওকে, সো তিনটা ব্রাঞ্চ আপনি এখানে কানেক্টেড করছেন। সো এটা তখন একটা জাংশন হিসেবে কাজ করবে। ওকে, ফাইন। সো তিনটার বেশি ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যখন আমাদের কানেক্টেড থাকবে, মানে ব্রাঞ্চ কানেক্টেড থাকবে, তখন সেই পয়েন্টগুলোকে আমরা জাংশন বলছি। নিচেরটাতে যাই, নিচেরটাতে আমাদের এখানে এটা একটা ব্রাঞ্চ, এটা আপনি ব্রাঞ্চ তখন বলতে পারেন। এটাকে ব্রাঞ্চ বলা যাবে না, এটাকে ব্রাঞ্চ বলা যাবে না, এটাকে ব্রাঞ্চ বলা যাবে না। এখন আসলে হচ্ছে লুপ কি।
any closed path in a circuit that starts and ends with the same node, আমি এগুলোর একটু নাম দিই, এটা a পয়েন্ট, b পয়েন্ট, c, d, e, f. Okay, so any closed path in a circuit that starts and ends with at the same node. লুপ বলতে ধরে নিচ্ছে আমি এইখান থেকে যদি যাত্রা শুরু করি, আমি যদি আবার সামহাও আবার এইখানে আসতে পারি, তাহলে এটা একটা লুপ হবে। ঠিক আছে, সো এখানে দেখি যে আমাদের এটা কিভাবে কাজ করে। সো লেটস আপনি এ থেকে যাত্রা শুরু করছেন, এরপরে আপনি বি তে গেছেন, বি এর পরে আপনি ই তে গেছেন, এ বি ই, এরপরে আপনি এফ এ গেছেন, আপনি আবার এতে ব্যাক করতে পারতেছেন। সো এ বি এফ ই, ই এফ এ, এটা একটা কি, এটা একটা আপনার লুপ। আবার আপনি ধরে নেন লেটস বি থেকে যাত্রা শুরু করছেন, বি সি ডি, ই থেকে আবার বিতে আসতে পারবেন, তার মানে বি সি ডি ই বি, এটাও একটা কি লুপ। আপনি আবার লেটস এ থেকে যাত্রা শুরু করছেন, আপনি চাইলে কি করতে পারবেন, এ বি সি ডি ই এফ এ, এরকম ভাবে আসতে পারেন, এখান থেকে এখানে, 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 এখান থেকে এখানে। ঠিক আছে, তো এটা আপনি করতে পারেন এ বি সি ডি ই এফ এ। সো এটা আপনার এখানে একটা লুপ। আর কি কোনো লুপ আছে এখানে? না, এখানে আর কোনো লুপ নেই। সো আমাদের এখানে লুপ কয়টা? লুপ হচ্ছে তিনটা। তাহলে লুপ কি? একটা সার্কিটের লুপ হচ্ছে ক্লোজড পাথ ইন এ সার্কিট দ্যাট স্টার্ট এবং এন্ড একটা সেম নোডেই হবে। এখান থেকে স্টার্ট করলে এখানে আপনি শেষ করতে হবে। আপনি চাইলে এখানে বি থেকেও স্টার্ট করতে পারতেন, বা আপনি লেটস সে আপনি সি থেকেও স্টার্ট করে এখানে নোড বলতে পারতেন। ঠিক আছে, সো আমাদের এ হচ্ছে আমাদের কি গেল, এ হচ্ছে আমাদের লুপ গেল। লুপের পরে আমাদের আসে হচ্ছে মেশ। ঠিক আছে, সো মেশ কি? মেশও হচ্ছে লুপের মতো, বাট লুপে আমাদের যেটা হয় দেখেন তো, আপনি যখন এই বাহিরের যে ইয়াটা লুপের কথা বলেন, যে এ বি সি ডি ই এফ এ, এই লুপটার কথা যখন বললেন, তখন এই লুপের ভিতরে অর্থাৎ এখানকার দেখেন, এখান থেকে এখানে যাচ্ছেন, এখান থেকে এখানে যাচ্ছেন, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে আবার এখানে। সো আপনি একটা লুপ বানাইছেন, বাট এই লুপের ভিতরে কি অনেকগুলো সাব লুপ আছে না? দেখেন তো, এই লুপের ভিতরে আমাদের এই এ বি ই এফ এ এটাও পড়ে যাচ্ছে, এই লুপের ভিতরে আমাদের এই লুপটাও পড়ে যাচ্ছে। সো তখন আমরা এটাকে মেশ বলতে পারবো না। মেশ হচ্ছে এমন লুপ গুলা যার কোনো কি নাই, যার ইনসাইডে কোনো লুপ থাকে না। তো আমি যদি এখানে আরেকটু ক্লারিফাই করি, আমাদের আবার এখানে পয়েন্ট দিচ্ছি এ বি সি ডি ই এফ, অর্থাৎ এখানে যদি আমি মেশ বলি, লুপ বললে আমাদের তিনটা, উপরে দেখে যেরকম দেখেছিলাম এ বি ই এফ এ একটা, এটা একটা, আর পুরাটা মিলে একটা। বাট মেশ বললে আমাদের এখানে কয়টা খেয়াল করেন, যে এ পয়েন্ট থেকে আপনি হচ্ছে যাত্রা শুরু করেন, তাহলে আস্তে আস্তে এ বি ই এফ এ, এখন এ বি ই এফ এ, এটা একটা কি, এটা একটা মেশ। বা মেশকে আপনি এই ক্ষেত্রে লুপ মানে মেশও লুপও। কারণ এটা মেশ কেন আমরা বলতেছি, কারণ এই যে আমি একটা লুপ বানালাম, এই লুপের ভিতরে কি অন্য কোনো সাব লুপ আছে? অ্যান্সার হচ্ছে না। তাহলে মেশের সংজ্ঞা কি? এ লুপ দ্যাট কন্টেন্স নো আদার লুপ ইনসাইড ইট। সো এই যে আমি মাত্র যে পার্টটা বা মাত্র যে লুপটা বললাম, সেই লুপের ভিতরে অন্য কোনো লুপ নাই, সো এটা একটা মেশ। তাহলে এটা একটা মেশ। আপনি বি সি ডি ই বি এর কথা চিন্তা করেন, বি সি ডি ই বি, এটার ক্ষেত্রে আপনি এরকম একটা লুপ পাচ্ছেন। এই লুপকে আপনি কি মেশ বলতে পারবেন? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এই লুপকে আপনি মেশ বলতে পারবেন, কারণ এই জায়গায় যে লুপ তৈরি হয়েছে এটার ভিতরে আর কোনো সাব লুপ নাই। ঠিক আছে, এবার এটার ইনসাইড আর কোনো লুপ নাই, সো এটাও একটা মেশ। এখন আপনি ওই আগের মতো কি করলেন, এ বি সি ডি ই এফ এ, এই লুপটার কথা চিন্তা করেন, অর্থাৎ এই আউটার লুপের কথা চিন্তা করেন, এটা কি আপনি মেশ বলতে পারবেন? অ্যান্সার হচ্ছে না। এই যে আপনি লুপটা বানিয়েছেন, এই লুপের ভিতরে কিন্তু দুইটা লুপ এক্সিস্ট করতেছে, বাট আমরা বলছি মেশ হচ্ছে তারাই যাদের ভিতরে নো আদার লুপ ইনসাইড ইট, যেটার ভিতরে কোনো অন্য কোনো লুপ এক্সিস্ট করে না, সেটাকে আমরা মেশ বলতেছি। সো এবিসিডিইএফ এ, এইটা হচ্ছে আমাদের এখানকার কি, এখানকার হচ্ছে মেশ হবে না। তাহলে মেশ কারা? এ বি ই এফ এ আর বি সি ডি ই বি। সো আমরা আশা করি বুঝতে পারতেছি। সো মেশ লুপ, মেশ পর্যন্ত পড়া শেষ হলো আমাদের, মোটামুটি আজকের টপিক এখানে শেষ। নেক্সট ক্লাসে আমরা দেখবো যে এগুলা থেকে আমরা কিভাবে হচ্ছে ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স আছে, সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স গুলো ক্যালকুলেট করতে পারি। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।